মাদ্রাসা শিক্ষকরা কি এই দেশের নাগরিক না? তাদের এত কষ্ট সরকার কি দেখে না? তাদের পরিবার দুই বেলা ভালোভাবে খেতে না পেরে কান্না করে দিন কাটাচ্ছে, সরকার কি এগুলি বোঝে না? আমি যেন সত্যি কথাগুলো বলতেছি, আপনারা কি রাগ করতেছেন? সরকার চাইলে মাদ্রাসা সিস্টেমটা পরিবর্তন করতে পারে। যেভাবে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন নির্ধারিত একটা বেতন আছে, বোনাস আছে, ওভারটাইম আছে, মাদ্রাসার শিক্ষকদের জন্য কেন এই ব্যবস্থাটা চালু করে না? তাদের কি পেট নেই? তাদের কি খাবার খেতে হয় না? আমি যেন সত্যি কথা বলতেছি, আপনারা কি রাগ করতেছেন? কোন সরকারি মাদ্রাসার খোঁজ খবর ভালোভাবে নেয় না, যার কারণে মাদ্রাসা কর্তৃপক্ষরা যেভাবে মন চাইতে সেভাবে মাদ্রাসা চালায়। শিক্ষকদের বেতন মন চাইলে দেয় না, মন চাইলে দেয় না। 3-4 মাসে বেতন আটকিয়ে রাখে, তাহলে ওই শিক্ষকের পরিবারটা কিভাবে চলে? সরকার কি একটাবারও চিন্তা করে না? আমি যেন সত্যি কথাগুলো বলতেছি, আপনারা কি রাগ করতেছেন? এই যে একটা ঈদ সামনে, চুল কাটা নাপিত থেকে নিয়ে জুতা সেলাই করা মুচি পর্যন্ত সবাই ঈদের বোনাস পাবে, কিন্তু বেশিরভাগ মাদ্রাসা শিক্ষকরা ঈদের বোনাস পাবে না। যদিও হাতে গোনা কিছু শিক্ষক যে পরিমাণে বোনাস পায়, ওটা তার গাড়ি ভাড়ায় হয় না। তাহলে একজন জুতা সেলাই করা মুচির চাইতেও কি শিক্ষক নিম্নমানের? আমি যেন সত্যি কথা বলতেছি, আপনারা কি রাগ করতেছেন? বর্তমানে শিক্ষকদের যেভাবে অপমান এবং অবহেলা করা হইতেছে, ভবিষ্যতে মাদ্রাসাতে যোগ্য শিক্ষক খুঁজে পাওয়া যাবে না। তখন জাতি হবে মূর্খ, অন্যায় অবিচার নির্যাতন বেড়ে যাবে, তখন বাংলাদেশ হয়ে যাবে ধ্বংস। আমি যেন সত্যি কথাগুলো বলতেছি, আপনারা কি রাগ করতেছেন? যদিও হাসির ছলে কথাগুলো বলে ফেললাম, খোঁজ নিয়ে দেখেন কথাগুলো কিন্তু সত্য।